বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল সেখানে অনেক প্রার্থীরাই আবেদন করেছেন। তো যে সকল প্রার্থীরা এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এমওডিসি সৈনিক পদের প্রশ্ন কিভাবে হয়, অর্থাৎ এমওডিসি সৈনিকের প্রশ্ন কত নম্বর অনুষ্ঠিত হয়, কিভাবে অনুষ্ঠিত হয় এ সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই বলেছিলেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমওডিসি সৈনিক পদের প্রশ্ন কিভাবে হবে, কত নম্বরের প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের একটি লিখিত পরীক্ষার প্রশ্ন, নমুনা প্রশ্ন। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। এরকম ভাবে আমি 10টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যদি একটু পড়েন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা কমন আপনারা কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি উত্তর সহকারে পাঠিয়ে দিব। তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা আপনারা এখানে একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ডিফেন্সের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোর প্রশ্নগুলো কিন্তু বাইরে নিয়ে আসা সম্ভব হয় না, যে কারণে আমাদের কিন্তু একবার হুবহু প্রশ্নটা দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই প্রশ্নগুলো কিন্তু যারা পরীক্ষা দিয়েছে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো আসলে কালেক্ট করা হয়েছে। তো মূলত আপনাদের প্রশ্ন কিন্তু এইভাবেই এই প্যাটার্নেই অনুষ্ঠিত হবে এবং আপনাদের পূর্ণমান থাকবে 50 নাম্বার এবং সময় থাকবে 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই 50 নাম্বারের পরীক্ষাটি নেওয়া হবে। এখানে কিন্তু মোট 5টি বিষয় থেকে প্রশ্ন করা হবে, যেমন বাংলা থেকে প্রশ্ন করা হবে, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে, গণিত থেকে প্রশ্ন করা হবে এবং সাধারণ জ্ঞান পাশাপাশি আইকিউ থেকেও কিন্তু 2-1টা প্রশ্ন দেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে উত্তরগুলা জানাবো না। আপনারা যদি উত্তরগুলা জানতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্নটির উত্তর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের প্রশ্নগুলো আসলে কিভাবে অনুষ্ঠিত হবে। প্রথমেই বাংলা থেকে প্রশ্ন দেওয়া থাকবে। বাংলা থেকে আপনাদেরকে 2টি বাপ সম্প্রসারণ দেওয়া থাকবে, যার মধ্যে একটি উত্তর কিন্তু আপনাদেরকে করতে হবে। দ্বিতীয়ত বাগধারা দেওয়া থাকবে। তো এগুলো কিন্তু আসলে পরিবর্তন হতে পারে। আপনার বাপ সম্প্রসারণ কিন্তু মোস্ট থাকবে এবং মাস্ট থাকবে এবং বাগধারার পরিবর্তে বিপরীত শব্দ, সমার্থক শব্দ বা এগুলা এই টাইপের যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হতে পারে। যেমন এখানে বাগধারা দেওয়া হয়েছে, মোট 4টি বাগধারার উত্তর কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপর হচ্ছে বিপরীত শব্দ, এখানেও 4টি বিপরীত শব্দ কিন্তু আপনাদেরকে উত্তর করতে হবে। যেমন বাগধারার মধ্যে রয়েছে দুধে ভাতে, আঙুল ফুলে কলা গাছ, এসপার ওসপার, হজ বরল। তো এগুলো কিন্তু খুব সহজেই আপনারা যারা 9-10 একটু ভালো করে পড়েছেন তারা কিন্তু এই যে এগুলোর উত্তর কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তারপর বিপরীত শব্দ দেওয়া আছে আনন্দ, আয়, ইতর, অগ্র। তো এগুলো কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু আপনাদের দেখা গেছে যে 3টার মতো কমন রয়েছে, আপনারা কিন্তু পারবেন যারা একটু 9-10 একটু ভালো করে পড়েছেন। তারপর হচ্ছে ইংরেজি থেকে মাস্ট প্যারাগ্রাফ থাকবে এবং ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশনে প্যারাগ্রাফে দেখা গেছে যে আপনার ইউর হোমল্যান্ড এখানে দেওয়া হয়েছে, এটার পরিবর্তে অন্য একটাও দেওয়া হতে পারে। তো প্যারাগ্রাফ কিন্তু মাস্ট থাকবে, প্যারাগ্রাফের উত্তর কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপর হচ্ছে ট্রান্সলেশন থাকবে, সেখানে বাংলা থেকে ইংরেজি করতেও বলা হতে পারে এবং ইংরেজি থেকে বাংলাও কিন্তু করতে বলা হতে পারে। তো দুটাই কিন্তু আপনাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কিন্তু এই যে মাঝখানে যে ফাঁকা কোডটি রয়েছেন সেখানে সঠিক উত্তর কি হবে সেটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তো এগুলো কিন্তু গ্রামারের ব্যাপার। সো অবশ্যই একটু গ্রামারগুলো যদি আপনারা ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা কমন পাবেন। এগুলো কিন্তু মুখস্থ করে আসলে কমন ফেলানোর মতো খুবই ডিফিকাল্ট আর কি। তারপর গণিত থেকে 3টি অঙ্ক দেওয়া থাকবে, যেমন বীজগণিত থেকে দেওয়া থাকবে, পাটিগণিত থেকে দেওয়া থাকবে। পাটিগণিত থেকে একটা প্রশ্ন দেওয়া হতে পারে এবং বীজগণিত থেকে কিন্তু 2টি প্রশ্ন অঙ্ক থাকবেই। যেমন এখানে উৎপাদক বিশ্লেষণ থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4 এর মান কত, আসলে এটা বের করতে হবে। এগুলো কিন্তু 9-10 এর অঙ্ক, অর্থাৎ 9-এ যারা একটু ভালো করে একটু পড়েছেন তাদের জন্য কিন্তু প্রশ্নটা আসলে একটু সহজ হবে। তারপরে পাটিগণিত থেকে দেওয়া হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার, এর দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে। তো এগুলার প্রত্যেকটা অঙ্কই কিন্তু আপনারা করেছেন।
তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, a + b = 4 এবং a - b = 2 হলে a ও b এর মান কত? তো এগুলো কিন্তু আপনারা করেছেন। তারপর সর্বশেষ হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে 5টি প্রশ্ন করা হবে। তো এখানে দেওয়া হয়েছে যে আর্মি এর পূর্ণরূপ কি? তো এগুলা কিন্তু ভাইভাতেও আপনাদেরকে প্রশ্ন করা হতে পারে, যেমন আর্মি এর পূর্ণরূপ কি, এগুলো কিন্তু ভাইভাতেও আপনাদেরকে প্রশ্ন করতে পারে। তো আমাদের এই চূড়ান্ত সাজেশনটি যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু এই যে লিখিত পরীক্ষার প্রশ্ন, পাশাপাশি ভাইভা পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি কিন্তু আপনারা এই সাজেশন থেকেই নিতে পারবেন। সো আপনারা যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। তারপর দ্বিতীয় যে সাধারণ জ্ঞানটি রয়েছে, বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়কারী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা সকলেই বিষয়টি জানেন। বাংলাদেশ স্বাধীনতা দিবস কত তারিখে? বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? তো দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী থেকে কিন্তু 2টি প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা থেকে একটি প্রশ্ন করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে একটি প্রশ্ন করা হয়েছে। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয়ে থাকে। তো এগুলো কিন্তু বিভিন্ন বছরের প্রশ্ন থেকে কিন্তু সংগ্রহ করা। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদের লিখিত পরীক্ষা আসলে কিভাবে অনুষ্ঠিত হয়। তো আপনারা যদি এই প্রশ্নটির উত্তর জানতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।